আমি অবৈধ মাদ্রাসা পশ্চিমবাংলায় যতগুলো আছে আমি সচিবকে বলেছি, সমস্ত সেগুলো ব্যান্ড হয়ে যাবে। এটা আমি বন্ধ করে দেখিয়ে দেবো। তখন অভিযান করে আমি বুলডোজার। ব্যাপারটা হচ্ছে এটা, বিজেপির যিনি বিধায়ক হয়ে মন্ত্রী হয়েছেন তার নামটা তো পরিচিতি ঘটাতে হবে। এই ধরনের আলতাপ করা মন্তব্য করলে চর্চা হবে কি করে তার? এইটার জন্য অনেক এসেছিল, অনেক চলে গেছে, অনেকে অনেক কথা বলেছিল। আমি বলবো এতটুকুই কথা, ক্ষুদিরাম টুডু মহাশয়কে মাদ্রাসা সম্পর্কে একটু পড়াশোনা করুন, মাদ্রাসা সম্পর্কে দেখুন। আপনাকে বলতে হবে না, আপনাকে বন্ধ করতে হবে। পশ্চিমবাংলায় যদি একটা কোনো জায়গায় অবৈধ মাদ্রাসা থাকে আমাদেরকে বলুন, পশ্চিমবাংলার মুসলিম সমাজকে বলুন, দায়িত্ব নিয়ে বন্ধ করে দেবে। আপনাকে বন্ধ করতে যেতে লাগবে না। কিন্তু ওই কি বললাম, খেয়াল আছে খাগড়াগড় কাণ্ডের পরে মাদ্রাসা নামে বেলেম দিয়েছিল, হইলাই হচ্ছিল মিডিয়াতে। তারপরে এখন কোথায়? আল কায়দা বলেছিল, ওটা কি কায়দার বইকে আল কায়দা সাজিয়ে দিয়েছিল। আলিফ বে তে সে জিম হে খে যে বইটা লেখা আছে সেই বইটা করে আল কায়দার বই বলে সাজিয়ে রেখে দিয়েছিল। বাগদাদি কায়দার বইকে আল কায়দা সাজিয়ে দিয়েছে। আর কতবার বলবো? 65 ডেসিবেলের নিচে করবেন। আর যেটা কুরবানিটা বলে দিলাম। বলছি গতকাল রাজাবাজারে জুম্মার নামাজ নিয়ে পুলিশি বাধা, সেখানে বলছে রাস্তায় নামাজ পড়া যাবে না, ধর্মীয় আচরণ বন্ধ। কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ছোট ছোট মন্দির রয়েছে, গির্জা রয়েছে, সেখানে রাস্তার ধারেও কিন্তু সেখানে মানুষের ভিড় হয়। সেক্ষেত্রে শুধুমাত্র মসজিদের উপর বা নামাজের উপরে বাধা প্রদান, এটা বিজেপি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি রাজাবাজারে যেটা বলছি, আমি খোঁজ দেখাচ্ছি, ওখানে আমার কিছু পরিচিত লোক আছে, অ্যাকচুয়াল কি বলেছে। এবং সাথে এটাও বলছি যে ডিটেল তাদের কাছ থেকে নেওয়া, কারণ সংবিধানের আর্টিকেল 25 সম্ভবত বলা হচ্ছে ধর্মচারণের স্বাধীনতা দেওয়া হচ্ছে। আর আমরা সবাই, এবং সংবিধানের অন্য আর্টিকেলে বলা হচ্ছে ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ আলাদা করে দেখা যাবে না। যখন বলা হচ্ছে তাহলে এখানে বৈষম্য হবে না। চ্যালেঞ্জ করবো সেখানে। আমার পার্টির ছেলে, আমার তো একটা পার্টি আছে, আমি তার পার্টি থেকে বিলং করি, আইএসএফ। যদি আইএসএফ এর কোনো ছেলে করবে না আশা করছি, তারপরেও বলে যাচ্ছে খোলা বাজারে যদি আইএসএফ এর কোনো ছেলেরা কাউকে গিয়ে ডিস্টার্ব করে এই ধরনের কিছু ডিমান্ড করে, মানে পলক গজিয়ে গেছে, তাহলে তাদের আমাদেরকে জানাবেন, তার পলকটা আমরা কেটে দেবো। কি বুঝে আসছে? ব্যবসায়ীরা নির্দ্বিধায় ব্যবসা করবেন, সঠিক পথ অবলম্বন করে ব্যবসা করবেন, কাউকে ডিস্টার্ব হবে না। তবে এইটুকু মাথায় রাখবেন, ডিস্টার্ব করছি না বলে মনিটরিং করছি না, নজর আমাদের রাখবো। ভাঙড়ের 1,26,555 জন মানুষ ভরসা করে ভোট দিয়েছে, সে ভরসা আমরা নষ্ট করবো না। নতুন করে তোলাবাজদের জন্ম এখানে হবে না, আর হিংসা আমরা করবো না। আমরা ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে ঐক্যের সাথে আমরা থাকবো। চাই আপনাদের সাথ দেবেন আমাকে, সুস্থ সবল শান্তির পরিবেশ রাখার জন্য দেবেন তো? কিন্তু আমি আমার পক্ষ থেকে যে পরিষেবাটা দিতে পারবো, আমার যতটা ক্ষমতা আছে, আমার নজরে কে বিজেপি, কে টিএমসি, কে আইএসএফ আলাদা নয়। আমার নজর একটাই, আপনারা ভাঙড়ের ভোটার। সুতরাং আজকে জনসংযোগে এসেছি, কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে আইএসএফ করে না, আমার কাছে সেটা মানদণ্ড নয়। একজন বিধায়কের কাছে আপনারা আপনাদের কোনো অভাব অভিযোগ থাকলে করতে পারেন। আমার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতার মাধ্যমে সেই অভাব অভিযোগগুলো আমি সমাধান করার চেষ্টা করব। তাছাড়াও কোনো যদি সাজেশান থাকে, সেই সাজেশানটা আপনারা আমাকে দিতে পারেন, যে আজ 6 লেনে বলুন, বেহুতা 2 নম্বর অঞ্চলের ক্ষেত্রে বলুন, কিন্তু 2 নম্বর অঞ্চলে আপনারা সেই প্রস্তাবও রাখতে পারেন। যেমন আমি একটু আগে গিয়েছিলাম বেহুতা 1 নম্বর অঞ্চলের বেহুতা পুরাতন পাড়াতে, ওখানে গিয়ে অনেক ধরনের সমস্যা এসেছে। একটা সমস্যা এসেছে যেটাই খাল আছে, কিন্তু খাল সংস্কারের অভাবে ওখানকার জমিগুলো ঠিকমতো চাষ করতে পারেনি, সেটা আমি নোট করেছি। এখন তো বিজেপি সরকার গঠন করেছে, কাকে কোন মিনিস্ট্রি দেবে এখনো ঠিক করতে পারেনি। কে কোন মিনিস্ট্রি দেবে এখনো ঠিক করতে পারে। যাক, ওরা জবে করবে, আশা করবো তাড়াতাড়ি ওদের মন্ত্রীগুলোর নাম ঘোষণা করে দিই। তাহলে আমার কাজ কি হবে? যে ভাই এগুলো প্রস্তাব দিল, খালটা সংস্কারের দরকার, আমার হাতে তো ওই পাওয়ারটা নেই যে আমি জেসিপি লাগিয়ে খালটা সংস্কার করে দেবো। প্রথম কাজ কি হবে? তাহলে আমার ওই ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলা,
বিধানসভা চললে বিধানসভার মাধ্যমে বলা, আর না চললে তার দপ্তরে গিয়ে বলা বা চিঠি করা বা আমার লোককে পাঠানো। তো এই ধরনের কোনো যদি প্রস্তাবও থাকে আপনাদের, নির্দ্বিধায় আমাকে করতে পারেন। আমি আবারও বলছি, আমি কোনো পার্টির এখন নেতা নয়। যতক্ষণ না পর্যন্ত আমার হাতে সার্টিফিকেট ছিল তখন আমি আইএসএফ এর নেতা, বামেদের সমর্থনে দাঁড়িয়েছিলাম। এখন আমি বাম, আইএসএফ, কংগ্রেস, বিজেপি যেই আছে আমাদের ভোটারের আমি জনপ্রতিনিধি। নির্দ্বিধায় এসে আপনারা আপনাদের কথা বলতে পারেন। এখন আজান হচ্ছে, মনে হয় হবে 2-5 মিনিট আমি টাইম নেবো, তারপরে আমি এখানে 10-15 মিনিট থাকবো। থাকার পর আমার দ্বিতীয় প্রোগ্রামে আমি যাব। তার মধ্যে কেউ যদি কারো কোনো সমস্যা থাকে এসে জানাতে পারেন। আর একটা কথা, আপনি দেখছেন ভাঙড়ের সহ রাজ্যের পরাজয়ের পরে তৃণমূলের লোকেরা নওশাদ ভাইজান সব ছেড়ে দিচ্ছে, ঘরে চলে আসছে। যারা অন্যায় করেছে, আমি মারের বদলা মারেতে বিশ্বাসী নয়। এই 6 লেনে যারা বোম ছুটছিল তাদেরকে আমাদের ছেলেরা ধরে ফেলেছিল, আমি তাদেরকে আগলে বার করে দিয়েছিলাম এই জায়গাটি, তাই তো নাকি? আপনারা সাক্ষী আছেন। তাহলে আমি মারের বদলা মারেতে বিশ্বাসী নয়। কিন্তু আমি একটা জিনিস ছাড়বো না, গরিব মানুষ আবাস যোজনা 60,000 টাকা ঢুকেছে, 10,000 কাটিনানি নিয়েছে, আবার পরে 60,000 ঢুকিয়ে 10,000 নিয়েছে, অর্থাৎ 20,000 হোক, 15,000 হোক, 30,000 যারা কাটমানি নিয়েছে, আপনাদের বলবো পাড়াতে পাড়াতে লিস্ট তৈরি করুন। সেই লিস্ট আমাকে দিন, সেই ব্যাটার কাছ থেকে আমি বার করবো। এটা আমি ছাড়বো না। শুধু তাই নয়, আপনার ক্ষমতা কম, এইসব জায়গায় প্রমোটিং হয়, আপনাকে জোর জবরদস্তি করে আপনার জমি দখল করে রেখেছে, উপযুক্ত কাগজ দেবেন, আমাকে একটা দরখাস্ত এক্ষেত্রে লিখে দিতে হবে। সেই ক্ষেত্রে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা কিন্তু রাজ্যের মানুষের কাছে একটা বার্তা দিয়েছেন, কি যে ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনালকে জেতাবে না। অর্থাৎ ভাঙড়ে কোনো মারামারি নয়, হানাহানি নয়, খুনোখুনি নয়, তোলাবাজি নয়। ভাঙড়ের মানুষ শান্তির সাথে থাকতে চায়, সেজন্য আমাকে ভোট দিয়েছেন। আপনারা ভোট দিয়ে তোলাবাজ খতম করেছেন, গুন্ডা খতম করেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আমার পাশে থাকলে নতুন করে ভাঙড়ে আর তোলাবাজ গুন্ডাকে জন্ম হতে দেব না। এরপরে একটা কথা, অনেকে বলতে পারে এইভাবে কেন বলছেন, না বলা দরকার, আগে নিজের ঘরটাকে সামলানো দরকার। তারপরেও বলছি, যদি মনে করেন যাদের কাছ থেকে এই বাড়ির টাকা ভাগাগুলো তুলেছে, 10,000 15,000 তো নিয়েছে, সবটা তো এখন আমার পক্ষে এটা সম্ভব নয়, অনেক তুলেছে। আপনারা লিস্ট করুন, লিস্ট করে 2-3 দিনের মধ্যে লিস্ট আমাকে দিন, ঠিক আছে? ঠিক আছে, এরকম ভাবে করে নিন। কত কথা বলেছি, টাকায় বসে ফিরত হবে। তুমি ফিরত দিতে গেলে 4-5,000 নিয়েছো, 4 আগে যদি ফিরত দেয় কি আমার ছেলে, চাটাই বসে ফিরত হবে, লোক দেখবে। ঠিক গোপনে নেওয়া হবে, এরকম টাকা ফেলা হবে। 50,000 টাকা টোটাল তুলেছে, 50,000 টাকা দেবে, 5 জনের কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, লোক দেখবে সে 10,000 করে গুনে নিয়ে নেবে। অসুবিধা হবে কারণ না, ভোট দিয়ে কিছু হবে না, সব দরজা তুলে হবে, ঠিক আছে? যার যার কাছ থেকে টাকা তুলেছে লিস্ট হচ্ছে, আমাদের ছেলেদের কাছে নাম ফোন নাম্বার আপনাদের দিয়ে যাবেন, কত টাকা, সত্য বলবেন, মিথ্যা বলবেন না।